সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। এদিকে রেডি হয়ে গেছি, এখন ঘরের তালাটা মারতে হবে, মেরে দিয়ে তারপর যাব হচ্ছে বাপের বাড়িতে। তো ভেবেছিলাম যে বাবা হয়তো কাজে যাবে, তো তার জন্য একটু লেট করে যাব। প্রায় ভেবেছিলাম 10:30 থেকে 11টার মধ্যে যাব বাড়িতে। তারপরে গিয়ে রান্নাবাড়ি করব, কারণ তোমাদের দাদু ভাইয়ের সকাল ডিউটি, সকালে ডিউটিতে চলে গেছে, আস্তে আস্তে সেই 2টা 2:30 বাজবে। তো ভেবেছিলাম তার জন্য একটু লেট করে যাব। বাবারও আস্তে আস্তে 3টা 3:30 বাজবে, মানে 3টে বাজবে। তো বাবা আবার সকালে 7:30টার দিকে ফোন করেছে, বলল যে আমি বাড়িতে রয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, আর পুজো টুজো সেরে নিয়েছি। তো বৃহস্পতিবার নিরামিষ, বাবাও নিরামিষ খায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি সোজা যাব হচ্ছে বাপের বাড়িতে নয়, আগে যাব বাজারে। বাজার থেকে কিছু বাজার করব, দিয়ে তারপর হচ্ছে বাপের বাড়িতে যাব। সমস্ত কিছুই নিতে হবে, অল্প অল্প করে নেবো, যেহেতু মানে সবজি নষ্ট হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে নিতে হবে। আর এই কাকিমাদের দোকান থেকে একটুখানি মুগ ডাল নিয়ে নিই, ভেবেছি আজকে একটু মুগ ডাল করব। তো যাই হোক, বাড়িতে গিয়ে আগে সকালের খাবারের ব্যবস্থাটা করতে হবে। আজকে আর পরোটা খাওয়া যাবে না, কারণ বৃহস্পতিবার বাইরেকার খাবার খাওয়া যাবে না। তো তার জন্যই আর পরোটা নেওয়া যাবে না। বাড়ি গিয়ে প্রেশার কুকার আছে, প্রেশার কুকারে কটা ভাত বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে সকালকার মতো খাওয়া দাওয়া। আর পরোটা খেয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য বাবার সামনে আর পরোটা খেতে গেলে দিবে আমাকে, বুঝেছো? যাই হোক, চলো সারাটা দিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো দেখতে। এই যে আমার ঝোলার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে চার্জার, আর তার সাথে ওষুধ। আর এই যে একটা ব্যাগ, কারণ প্রেশার কুকার আর হাঁড়ি চলে এসেছিল, তার জন্য এটা ভরে নিলাম। আর এদিকে বাসনপত্রগুলো আজকে আর উপুর করা হলো না। তো যাই হোক, চলো পরে এসে উপুর করবো। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো এই যে ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে। আর এই যে তালা মেরে নিয়েছি। বৃষ্টি হচ্ছে বলতে বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু সঙ্গেই তো ছাতা নিতেই হবে। চলো, দেখি এখন টোটো কখন পাওয়া যাবে। এদিকে বন্ধুরা, আমি বাজার হয়ে এসেছি। তো বাজার থেকে নিয়ে এসেছি একটা কচুর বড় ডাঁটা, দেখো কচুর সাথে রয়েছে। আর এইগুলো কিন্তু আমরা খুবই ভালো খাই। আমি আসলে আগে রান্না করতে পারতাম না সেরকমভাবে, এখন মোটামুটি তাও ছাড়াতে পারি, আসলে তার জন্য রান্না করতে পারি। আর ওই কচুর লতিটা আমি কিন্তু একবারেই ছাড়াতে পারি না, যার জন্য খাওয়া হয় না। মাঝে সাঝে হয়তো কাউকে দিয়ে কাটানো হয়, কাকি হোক বৃষ্টি হোক কেটে দেয়, তখন হয়তো খাওয়া হয়, কিন্তু বেশিরভাগটা খাওয়াই হয় না। তো এদিকে সকালে রান্না করে নিয়েছি, আর হচ্ছে সকালে এই সেদ্ধ ভাত করেছি, পটল সেদ্ধ, আলু সেদ্ধ, আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ, এটা দিয়েই করেছি। তো আমার জন্য একটুখানি রয়েছে। আর এদিকে বাবা খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এদিকে প্রচুর থালা বাসন রয়েছে, সেগুলো মাজা ঘষা করতে হবে পরে। এই যে পিসি এখন কচু কাটছে, এটা গামলার মধ্যে রাখছে। কচু আবার কাটছে, কচু কাটছে। আমি কচু খাই না, আমার গলা চুলকায়। আরে নো নো, আরে আমি এমনি তো আলু খাই। তুমি আলুই খাও, আর আলুর মতো কুমড়ো হও না, আর শুটকি মাছের মতো হও না। আমি শুটকি না, আমি হচ্ছে কি তরকারি খাই জানো? পনিরের তরকারি, চিংড়ির তরকারি। ওটা কি বললো তোর কাকি? ওটা শুটকি না, এই শুটকি, তাই বলে নিজে সত্যি সত্যি নাকি, সত্যি নাকি, সত্যি নাকি, সত্যি নাকি, সত্যি নাকি, সত্যি নাকি, সত্যি মাইয়া। ইস ইস ইস, মাইয়া তো আসে না।
তো এদিকে এই যে কচু কাটছি, এই যে এইখানে নিয়ে বসেছি সব। আর এইখানে হচ্ছে শাপলা কেটে লবণ মেখে রেখেছি, জলটা বার করে রাখবো আজকে ভেবেছি, নাহলে এমনি আলাদা করে রান্না করি আমি। তো রান্না এখনও বসাইনি, শুধু কাটাকাটি চলছে। কেন? হ্যাঁ, বাবার মোবাইলে কিছু দেখা যায় না। ঠিক করেছে। না, আনতে হবে না, থাক। এতক্ষণ ওই ভিডিও করলো জানি না আমি। এই যে মাতব্বর, তোর ব্রেন খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তুই ম্যাড হয়ে গেছিস। নাচ করব। গুছিয়ে প্যাকেটের মধ্যে ভরে রাখ সব। লবণ দিচ্ছি বিট। খেলাবাটি খেলছে। আর এদিকে রান্নাবান্নি হয়ে গেছে, সব মুছে টুচে নিয়েছি পরিষ্কার করে। ভাত হচ্ছে, ভাত এখনো হয়নি, ভাতটা হচ্ছে। আর এদিকে পরিষ্কার করে নিয়েছি। একটু জল নিয়ে আসি। আর এখানে রান্না করেছি হচ্ছে আমি তো জল ওই নিয়ে আসি। মুগের ডাল পেঁপে দিয়ে করেছি, নতুনত্ব, বুঝেছ? মানে অনেকেই খাই, আমরাই শুধু খাই না, তার জন্য আজকে করেছি। আর এইখানে রয়েছে হচ্ছে শাপলা, আর এখানে রয়েছে হচ্ছে কচু শাক, এগুলো কিন্তু আমাদের ফেভারিট। আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা। যা রান্না করেছি আজকে সমস্তটাই ফেভারিট, ঠিক আছে? এখানে বাসনপত্র রয়েছে, মাজা কষা করতে হবে, নামালাম, এটাও নামাতে হবে, তারপরে আবার। আমার চামচ বোঝা যাচ্ছে না। আর এদিকে মেঘ আকাশে, প্রচুর মেঘ। আবার আকাশের যা অবস্থা, মানে মেঘটা ফেটে যাবে। মেঘ ফেটে যাবে? আর হচ্ছে আমি আকাশে চলে যাব, আকাশে থাকবো, আকাশে খাবো, আকাশে কাপ করবো। এ পাগল হয়ে গেছে, চিৎকার করছে, গেছে ব্রেন শর্ট হয়ে গেছে, এটার ব্রেন শর্ট হয়ে গেছে। দেখো দেখো কি করে, এই নোংরা ভরবে ওঠ। আর মোবাইল নিয়ে চলে এসেছে, ওর বাবার মোবাইল এনে রেখে দিয়েছে। দেখো দেখো দেখো, পাগলামি করছে, দেখো হয়ে গেছে ব্রেন শর্ট, আমি বুঝতে পারছি, হয়ে গেছে তোর। দেখো দেখো, পাগলি মানুষের মতো কী করে, দেখো এত পাগলি, দেখো। তো এইদিকে আমি খেতে বসে গিয়েছি, সব কিছু নিয়ে। ডালটা আর খাওয়া হয়নি, কিন্তু ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো সেই টেস্টটা আমি রাত্রেবেলায় বুঝেছি। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের আর বাবার হয়ে গেছে খাওয়ার। এখন এখন তোমাদের দাদা ভাই দেখছে হচ্ছে মহাভারত, আর তার সাথে বাবাও দেখছে মহাভারত, মানে জামাই আর শ্বশুর একই। ওই 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 ভিজে গেল। হ্যাঁ, মুছবে, আবার মুছবে, আবার ইয়ে হবে। কি কাজ করছে, কাদা হয়েছে। ও কি কাদা হয়েছে, বাবা 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 বাবা, সুন্দর। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। তো রেডি বলতে চিপকু তেল নিয়ে মাথায়, আর কি রেডি হবো, তো যতটুকু পেরেছে ততটুকু রেডি হয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই এখন গেঞ্জি পরছে, যাব হচ্ছে বর্ণনাদের বাড়ি, একটু দরকার রয়েছে। আর বাবা গিয়েছে জল আনতে, এই যে আমার ঘরে জল নেই, তাই সেই জলটা আনতে গেছে। আর চাবি নিয়ে গেছে, বললাম যে চাবি নিয়ে যাও, আমি একটু বেরোবো। তো যাব, তারপর হচ্ছে বাজার হয়ে আসব। আর বাজার হয়ে এসে হচ্ছে মিষ্টি নিয়ে আসবো, নিয়ে এসে একবারে সেট করে দিয়ে যাবো। রুটি হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে কাকাবাবুর জন্মদিন আজকে, শুধু কাকাবাবু একার নয়, ভাইয়েরও জন্মদিন, দুজনেরই জন্মদিন, বুঝেছো? ভুলে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আজকে 25 তারিখ, কিন্তু আজকে তো 26 তারিখ।
কাকিমা আমাকে মনে করালো, মানে মনে বলতে জিজ্ঞাসা করলাম কি রান্না করেছো, তখন বললো পাঁচ তরকারি। নে আমি ভিজবো ভিজবো, তুই অন্তত ভিজিস না, যা নি না গা। তো দুজনের জন্মদিন, কাগজ নামিয়ে রাখো। তো চলো বেরোনো যাক। কি যে বললাম বুঝতেই পারলাম না কিছু, এখন তালা মেরে বেরোবো। তো এইদিকে আমরা চলে এসেছি হচ্ছে ডাহাপাড়া ঘাটে, আর এই যে গঙ্গা মা। তো আমরা এপারে রয়েছি, এখন ওপারে যাব। হ্যাঁ, জল অনেকটাই বেড়ে গিয়েছে, অনেকটা। আর আগে ছিল ওইখানটাতে, এখন চলে এসেছে এইখানটাতে। আবার যখন জল কমবে তখন ওইটাতে নিয়ে যাবে, কারণ ওইটা ঢালু নিচে। আর ওইটা যেখানে আছে সেরকমই কাশফুল ফুটেছিল ওইখানটাতে, কিন্তু এখন বৃষ্টিতে চিপকে আছে। আর দাদু ওখানে বসলো। আর এই যে হচ্ছে আমি, ঠিক আছে। তো একবারে গাড়িতে উঠেই চলে এসেছিলাম, এসে এখানে ভিডিও করবো বলে একটু নামলাম, ঠিক আছে। ওপারে তো এমনিও নামতে হতো, এমনিও ঢাল উপরে উঠবে, এটা এটা যেমন নিচে নামলো তো অসুবিধা হয় না, কিন্তু উঠতে একটু অসুবিধা। কোথায় যাচ্ছে? আমি তো বলেছি একবার, কোথায় যাচ্ছে? দিদিদের বাড়িতে গাড়ি নিয়েও যাওয়া যাবে না, রাস্তায় রাখতে হবে, যা কাদা। মেনে নিতে হবে না। আর সঙ্গী ছাতি নিয়ে এসেছি, বলে সঙ্গীত ছাতি নিয়ে এসেছি, সঙ্গে ছাতি এনেছি। বুং বাংবো কি আমি। আর ওই দেখা হাজার দুয়ারি, ওই দেখা। আসলে দিদিদের বাড়ির আসা একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ওই যে হাটে গিয়েছিলাম, তখন জামা কাপড় কিনেছিলাম কিছু, তোমাদেরকে দেখাইনি, তো সেগুলোকেই সেলাই করতে পাঠিয়েছিলাম। এই রনর একটা বৌদি সেলাই করে, তো তার কাছেই পাঠিয়েছিলাম। তো সেই কাজটা হলো, নেওয়া হলো, এখন আবার বাড়ি বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টি, জায়গায় জায়গায় ছাতা মেলতে হচ্ছে, এমন পরিস্থিতি। আমি খাবো। তো এই যে বাড়ি তো এসেছি, দেখালাম তোমাদেরকে, গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে। তো সেখানে পায়েস মিষ্টি খেলাম, যেহেতু বলেছি তোমাদেরকে কাকাবাবু আর ভাইয়ের জন্মদিন একই দিনে, জন্মদিনটা। আর হচ্ছে বারটা মনে হয় আলাদা, কি যাই হোক যা হবে, কিন্তু সালটা তো আলাদা নিশ্চয়ই হবে, বাপ বেটার তো আর একদিনে জন্ম মানে সালে হয় না। আমি একটা অবাস্তব কথা বলে ফেললাম। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া করছে। আজকে আমরা খাওয়া দাওয়া করছি হচ্ছে রুটি ভাত দুটো মিলিয়ে, কারণ রুটি করেছিলাম, বাবা বললো দুটো রুটি রেখে বাদ বাকি রুটিগুলো নিয়ে আসতে। আমি দুটো রুটিই আনছিলাম, আরও এক্সট্রা করে দুটো রুটি নিয়ে আসতে হলো। বাবা বললো পেটটা ভরা ভরা রয়েছে, তো ওইটাই খাবো। আর আমি এই যে এখানে নিয়েছি ভাত আর রুটি, একটা রুটি নিয়েছি আর সাথে নিয়েছি ভাত। আর দেখো রুটিগুলো আমি কিন্তু আজকে উনুনে ফুলিয়েছি, উনুনে বলছি গ্যাসেই ফুলিয়েছি, কিন্তু গ্যাসের উপরে কত সুন্দর দেখেছো, পাতলা নরম রুটি একবারে সেই। আর এইখানে রয়েছে ডাল, আর এইখানে রয়েছে মিষ্টি। কাকিমাদের বাড়িতে মিষ্টি খেয়ে এসেছি, কিন্তু তারপরেও মিষ্টি রয়েছে, যেহেতু আমি নিয়ে এসেছিলাম মিষ্টিটা, বাবাকে দিয়ে এসেছি আর আমাদের জন্য নিয়ে এসেছি। আর এখন বাজছে হচ্ছে 11:30, তাই তো, দাঁড়াও দেখে নি, 11:23। আর এদিকে গোপাল সোনা অনেক আগেই ঘুমিয়ে গেছে, আর আমরা কত জায়গা থেকে ঘুরিয়ে চলে আসলাম, তাই না? তুমি এখন কি মহাভারত দেখছো? বাহ, মহাভারত ছাড়া চলছে না তোমার জীবন, যখনই সময় পেয়ে যাও তখনই মহাভারত দেখে নিচ্ছ।
তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করছি আর আমিও খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামী দিন এইখানকার জায়গার একটা পরিবর্তন হতে চলেছে, সেটা আগামী দিনের ভিডিওতে দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই, টাটা টাটা।